আসুন আমরা এখনো সময় আছে, আল্লাহ পাক আমাদের যাদেরকে হজ করার তৌফিক দিয়েছে এই জন্য আর তালবাহানা করবো না রে বন্ধু। জীবনে অনেক সম্পদ কামাইছো, অনেক টাকা ব্যাংক ব্যালেন্স করছো, কিন্তু আবার জোয়ারে আসছে, বাটায় চলিয়া গেছে। এই জন্য এই দুনিয়াও তুমি থাকবা না, আমিও থাকবো না। আজকে আমার বাবা কেন চলে গেল, আমার মা কেন চলে গেল, আমার পূর্বপুরুষ কোথায়, কোনো খবর না। তুমিও একদিন চলে যাইবা, আমিও একদিন চলে যাইব। ইমাম সাহেবের জন্য 4 টুকরা হবে না, মুসল্লির জন্য কিন্তু 4 টুকরা হবে না, প্রধানমন্ত্রীর জন্য 4 টুকরা হবে না, কয় টুকরা কাপড় হবে। আজকে সন্তানটা বুঝে না, এমন ঘটনা দেখলাম। সন্তানের সামনে মা চলে যায়, ছোট বাচ্চা বুঝে না, ওই লাশের সামনে আয়া কয়, ও মা, ও আমার চাচারা, তোমরা আমার মাকে কিসের গোসল দাও? আমার মা তো আমাকে গোসল দেওয়াই তো, কিন্তু আমার মা কি গোসল করতে পারে না। ওই সন্তানটাও বুঝে না, এটি আমার মাকে কেন তোমরা গোসল দাও? সন্তান মার পায়ে ধরে একবার, হাতে ধরে একবার, কাপড়ে ধরে একবার, বাইরা তাকে চান্না করিয়া নিয়ে যায়। এই সন্তান যদি বুঝতো আর মা তাকে মা বলে ডাকবে না, ওই সন্তানটা তো কত বড় পাগল পারা হয়ে যাইত। ওরে ভাই, ওরে বন্ধু, ওরে পর্দার আড়ালের মা, কার জন্য তুই ব্যাংকের থেকে লোন করো, তোমাকে বারবার বুঝায় যায়। সাহাবায়ে কেরাম না খেয়ে মরে যাইতো, তারপরে সুদের কাছে যাইতো না। তুমি আজকে সুদের জন্য বলো, না হইলে সন্তানটা বিদেশে যাইতে পারে না। এই সন্তানের জন্য কবরে তোর জন্য জাহান্নাম, আর জাহান্নামের কষ্ট তুই কি সহ্য করতে পারবি? আমার মাওলা 9 লক্ষ কত হাজার উপরে সূর্য, ওই সূর্যের তাপ একটু ছাড়ে, তারপরেও তুমি পাগল পারা ফ্যান ছাড়া, এসি ছাড়া ঘুমাইতে পারো না। কিন্তু কবরের মধ্যে কয়টা এসি লাগবে তুমি কি জানো না? আবার এসি হইবে যদি তোমার ইমান আমলটা ওরকম হয়ে যায়, রাবিয়া বসরির মতো হয়ে যাও, ফাতেমার মতো হয়ে যাও। ওরে মা, তুই কেন পারবি না? তুই কেন রাবিয়া বসরি হইতে পারবি না? তুই কেন আব্দুল কাদের জিলানীর মার মতো হইতে পারবি না? তুই কেন এরকম আল্লাহওয়ালা বান্দি হতে পারবি না? ইচ্ছা করলেই তো উপায় হয়। আমি আর গুনাহ করব না, বেপরদা হইয়া চলবো না। আল্লাহ তাআলা আমাদেরকে টাকা দিয়েছে হজ করার জন্য, হজ করব। নামাজ ফরজ হইলে নামাজ পড়ব, রোজা ফরজ হইলে রোজা করব, যাকাত ফরজ হইলে যাকাত দেব। কিন্তু তুমি মনে করতেছো আমার উপর হজ ফরজ হয় নাই। হজ কিন্তু তোমার অনেক আগে ফরজ হইয়া রয়েছে। হিসাবটা বন্ধু রাত্রে মিলাও। যেই টাকা দিয়া তুমি আজকে সব কিছু গঞ্জাম করে গুছায় দিতেছ, রাত্রে মরিয়া গেলে এই টাকা আর তোমাকে দিবে না। ওই হজের টাকাও তোমার জন্য কিন্তু একটা বরাদ্দ ছিল। আমার আল্লাহ বলেন, বান্দা তোকে দিলাম, কিন্তু তুই সুযোগটা কাজে লাগাইলি না। এমন সময় তুই আফসোস করবি, ওই দিন আর আফসোস আর কোনো কাজে লাগবে না। সময় থাকতে যদি আফসোস করো, মনটারে বুঝাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হায়াত দিয়েছে রে ভাই। এই হায়াতের জিন্দেগি যদি তুমি বরফটারে যদি ভালো পাত্রর মধ্যে গলাও, তাহলে শরবত বানাইতে পারবা। যদি ময়লা জায়গায় ফেলাই দাও, বরফ কিন্তু গলিয়া যাবে, শেষ হয়ে যাবে। মউত আকাশিন কুল্লু নাসিন শারবুদ, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল, কাগজ কাটকার গরি বানাকার উড়াতা है आसमां में, क्या करेगा रसी मौला की हाथ में। তুমি মনে করতেছ আমি এখনো জুয়ান, বৃদ্ধ হব না, কিন্তু সন্ধ্যা হইলে গুড়ি ওলায়, কিন্তু গুড়ি তার হাতে নাটাই আছে। আমার আল্লাহ বলেন, এদিকে চলো ওদিকে চলো, কোনো না বাহানা নাই। কিন্তু সন্ধ্যা হইলে তো তোমাকে একদিন কবরে ঢুকতে হবে। ওই কবরে ঈমান আমল ছাড়া কোনো কাজ হবে। এই জন্য দুনিয়ার মধ্যে থাইকা নিজের ঈমান আমল আখলাক চরিত্র সমাজের সব কিছু মেনটেন করিয়া যদি যাইতে পারি, আমার আল্লাহ অল্পতে উম্মতে মুহাম্মদীকে মাফ করিয়া
দিবে। এই জন্য আমরা সবাই তো ক্ষমার ভিখারি। জুমার বয়ান উদ্দেশ্য একটাই, একটা কথা যদি আপনি বুঝেন, আজকে থেকে নিয়ত করে ফেলান, আগামী বছর এখনই আমি নিবন্ধন করে ফেলবো, আর কারো অপেক্ষায় থাকবো না। আমার ওপর হজ ফরজ হয়েছে, আমার টাকায় আমি হজ করব। এই সন্তান আমার টাকা ভোগ করবে, বিলাসিতা করবে, আর আমি কবরের মধ্যে লাডির গুতান খামু। এটা তো বোকামি ছাড়া আর কিছুই না। যা পড়লেন, যা খাইলেন, যা ইবাদত করলেন, এটাই তো মিয়া লঙ্গে যাইব। টাকা পয়সা আছে, আপনি জুমার দিনে একটা শার্ট আয়রন করে পড়তারেন না। আপনার মতো পোড়া কপাল জমিনের মধ্যে কিপন আর বকিল আছে? আল্লাহ রসুল বলেন কিপন জান্নাতে প্রবেশ করবে না, বকিল জান্নাতে প্রবেশ করবে না। শুক্রবার দিন একটা পাঞ্জাবি আপনি পড়তে পারলেন না, মাথায় টুপিটাও দিতে পারলেন না, এত ছোট হয়ে গেলেন, সন্তানদেরকে একটা ভালো টুপিও কিনে দিতে পারেন নাই। কিন্তু আপনি তো ঈদের মধ্যে 10,000 টাকা সন্তানরা দিচ্ছেন মার্কেট করার জন্য। জুমার দিন হাদিসের বাসায় আছে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন। কই আপনার হজের দিনের কি পরিবেশ আছে আপনার? বরঞ্চ দেখছি কি, শহরে দেখছি, গ্রামে আছে কিনা, বিয়ার দাওয়াত আছে, পাঞ্জাবিটা আয়রন করে থুয়ে রাখছে, নামাজ পড়ে ওটা পড়ে বিয়া খাইতে গেছে, ভালোটা আর পড়ে আসে নাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আজ বুঝবি না তো বুঝবি কাল, ওইখানে যায় তো কপাল থাবড়াইলে কোনো লাভ হবে? আসুন আমরা সবাই মিলে আল্লাহ পাককে রাজি আর খুশি করে আল্লাহ পাক দুনিয়ার থেকে আমাদেরকে যাওয়ার তৌফিক